চন্দনপুর গ্রামের এক কোণে ছোট্ট কুঁড়েঘরে থাকে মা হারা ৮ বছরের একটি ছোট মেয়ে সোনাই। সোনাইয়ের মা মারা যাওয়ার পর সোনাইয়ের দেখাশোনা করার জন্য গোপালচন্দ্র দ্বিতীয়বার বিবাহ করেন। কিন্তু তার স্ত্রী মনোরমা সোনাইকে ভালোবাসা তো দূর, তাকে দিয়ে বাড়ির সব কাজ করায়। ভালো করে বাসনগুলো মাজ, একটুও যদি নোংরা থাকে তাহলে আজকে তোর খাওয়া বন্ধ, এটা মনে রাখিস। তাড়াতাড়ি হাত চালিয়ে কর, বাড়ি গিয়ে আরও কাজ আছে। মনোরমা তার ছেলে মেয়েকে ভালো ভালো খাবার খেতে দিত, আর সোনাইকে দিত শুধু ভাত। গোপালচন্দ্র সব জানত, কিন্তু অশান্তির ভয়ে মনোরমাকে কিছু বলতে পারত না। মারে, তুই আমাকে ক্ষমা করিস। তোর এই বাপ তোকে একটু ভালো খেতেও দিতে পারে না। তোর ওপর মনোরমা এত অন্যায় করে, কিন্তু আমি কিছুই করতে পারি না। ক্ষমা করিস সোনাই। তুমি এইভাবে কেন বলছো বাবা? মা তো আমাকে খেতে দেয়। মা আমাকে একদিন ঠিক ভালোবাসবে বাবা, আমি জানি। দেখবে একদিন একটা ম্যাজিক হবে, সব ঠিক হয়ে যাবে। রাজু, মো, তোরা আমাকেও খেলতে নিবি রে? চল না একসাথে খেলা করি। দেখ দাদাও কি বলছে, ও নাকি আমাদের সাথে খেলবে। তুই আমাদের সাথে খেললে বাড়ির কাজগুলো কে করবে শুনি? যা এখান থেকে পালা। এইসব কি শুনছি আমি? তুই নাকি ওদের সাথে খেলতে গিয়েছিলিস? মেয়ের শখ কম নয়। দেখি বাড়ির কাজগুলো কি তোর মরা মা এসে করবে? মেরে না পিঠের চামড়া তুলে নেব বদমাইশ মেয়ে। তোর মা মরল, তোকে রেখে গেল কেন? না মা, আমি তো বাড়ির সব কাজ করেই ওদের কাছে গিয়েছিলাম, কিন্তু ওরা তো আমাকে খেলতে নেয়নি মা। বেশ করেছি, তুই আমাদের সাথে খেললে বাড়ির কাজ কে করবে? আর তুই কেন আমাদের সাথে খেলবি? সোনাই কাঁদতে কাঁদতে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। সোনাইয়ের যখনই তার মায়ের কথা মনে পড়ত, তখনই সোনাই জঙ্গলের মধ্যে গিয়ে বসে থাকত। সেখানের সব পশু পাখিরা ছিল সোনাইয়ের বন্ধু। সোনাই একা বসে কাঁদছিল। ঠিক তখনই একটি আলো সোনাইয়ের সামনে জ্বলে উঠল, আর সামনে এলো একটি ভূত। সোনাই তো প্রথমে ভয় পেয়ে যায়, তারপর সাহস করে ভূতকে জিজ্ঞেস করে, তুমি তুমি কি আমায় খেয়ে ফেলবে? তুমি কে? না না, আমি তোমাকে খাবো না। আমি বাপু, মানুষ খাই না। আমার নাম ভূতু, এই জঙ্গলের মধ্যেই ঘুরে বেড়াই। কিন্তু তুমি একা কি করছো এখানে? তোমার মা কোথায়? সোনাই ভূতুকে সব বলে। সব শুনে ভূতু সোনাইকে বলে, আমার তোকে খুব ভালো লেগেছে। তুই আমার বন্ধু হবি? হ্যাঁ বন্ধু হব। আমারও তো কোনো বন্ধু নেই, তাহলে ভূতু, আজ থেকে আমরা বন্ধু হলাম। সোনাই সেই রাতেই না খেয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ সেখানে ভূতু আসে। সোনাই, ওই সোনাই, বন্ধু উঠে পড়, দেখ আমি এসেছি। ভূতু, তুমি এখানে কি করে এলে? দরজা তো বন্ধ। তুই সারা রাত খাসনি আমি জানি। নে তাড়াতাড়ি মিষ্টিগুলো খেয়ে নে দেখি। তুমি খুব মিষ্টি নে। ভালো ভূতু। ভূতু যে এত ভালো হয় জানতাম না। এরপর যেখানেই সোনাই কাজ করে, ভূতু অদৃশ্য হয়ে সোনাইকে সাহায্য করে। রাতের নিস্তব্ধতা। চাঁদের আলোয় সোনাইকে দেখা যায়, সে হাসি মুখে ভূতুর সঙ্গে কথা বলছে। দূর থেকে সব দেখে মনোরমা চমকে ওঠে, মুখ ফ্যাকাশে হয়ে যায়। আমি কি দেখছি?
সোনাই ওটা কার সাথে কথা বলছে? আমি আগেই জানতাম এই মেয়ে আমার সংসারে অমঙ্গল ডেকে আনবে। আর নয়, এবার এই মেয়েকে আমায় বিদায় করতেই হবে, শুধু সকালটা হোক, না হলে তো এই ভূত আমাদের সবার ক্ষতি করে দেবে। রাম রাম রাম। মনোরমা কিছু না বলেই সেখান থেকে চলে যায়, আর পরের দিন সকাল হতে না হতেই সোনাইকে ডাকে। এখানে আয় তাড়াতাড়ি, আজ তোর একদিন কি আমার একদিন। কাল রাতে বাইরে বসে কি করছিলি তুই? আমি আগেই জানতাম তুই আমার সংসারের জন্য অমঙ্গল ডেকে আনবি, আর কালকে তো আমি নিজে চোখেই দেখে নিলাম তুই আজই আমার ঘর থেকে দূর হবি। নিজের মাকে খেয়ে হয়নি, এখন আমাদের দিকে হাত বাড়িয়েছিস। না মা, ওর নাম ভূতু। ও খুব ভালো। ও আমার বন্ধু হয়, ম্যাজিক করে আমাকে অনেক সাহায্য করে। ও তোমাদের কোনো ক্ষতি করবে না। আমি কিচ্ছু শুনতে চাই না, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আর যেন না তোর মুখ দেখতে হয় আমাকে। সোনাই কাঁদতে কাঁদতে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। সন্ধ্যা নেমে আসে। মনোরমা একা ঘরে হাঁকছে। হঠাৎ তার পা পিছলে পড়ে যায়। এক তীব্র চিৎকার। আহ, বাঁচাও, কেউ আছো? মরে গেলাম রে, উফ। সেই রাতে গোপালচন্দ্র বাড়ি ফিরে আসে। ডাক্তার ডাকে। ডাক্তার পরীক্ষা করে বলে, আপনার স্ত্রী আর কোনোদিন নিজের পায়ে হাঁটতে পারবে না। সবাই হতভম্ব। ঘরে শোকের নীরবতা। মনোরমা বিছানায় শুয়ে কাঁদতে থাকে। সকাল হতেই সোনাই বাড়িতে আসে। গোপালচন্দ্র তাকে সব বলে। সব শুনে সোনাই দৌড়ে মনোরমার কাছে যায়। তুই আবার এসেছিস বাড়িতে। দেখ দেখ, তুই যা চাইতিস তাই হয়েছে। এবার তুই শান্তি পেয়েছিস তো? মনোরমার এত অবহেলার পরেও সোনাই তার যত্ন করত। সে ঘুমালে তার পায়ের কাছে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত, যদি তার কিছু প্রয়োজন হয়। এইভাবেই একদিন রাতে যখন মনোরমা ঘুমাচ্ছিল আর সোনাই সেখানেই ছিল, তখন সেই ঘরে হঠাৎ ভূতু আসে। তখন সোনাই ভূতুকে কাঁদতে কাঁদতে বলে, দেখো না ভূতু, মায়ের শরীর কত খারাপ। ডাক্তার কাকু বলে দিয়েছে মা আর ভালো হবে না। কিন্তু আমি জানি তুমি আমার মাকে ঠিক ভালো করে দিতে পারবে। তুমি তো আমার কত উপকার করেছো। আর একবার জাদু করে আমার মাকে ভালো করে দাও না ভূতু। আমার আর কিচ্ছু চাই না, আমার মাকে ভালো করে দাও। হে ভগবান, আমি এতদিন ধরে সোনাইয়ের ওপর কত অত্যাচার করেছি, কিন্তু সোনাই কোনো দিনও আমাকে কিছু বলেনি, কোনো অভিযোগ করেনি তার বাবার কাছে। আমি ওকে কোনো দিনও মায়ের ভালোবাসা দিইনি, আর সেই মেয়ে আমার জন্য কাঁদছে, আমাকে ভালো করে দেওয়ার জন্য বলছে। কাল সকালেই আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব, ও আমাকে ঠিক ক্ষমা করবে। সকাল হতেই গোপালচন্দ্র মনোরমার ঘরে ঢুকতেই অবাক হয়ে যায়, আর মনোরমাকে জিজ্ঞেস করে, মনোরমা, তুমি সুস্থ হয়ে গেছো? কিন্তু এক রাতে কি করে সম্ভব এটা? আর ডাক্তারবাবু তো বলেছিলেন। আমি পরে তোমার সব প্রশ্নের উত্তর দেব। আগে তুমি সোনাইকে এই ঘরে পাঠাও, আমি ওর কাছে ক্ষমা চাইব। আমার করা এত অত্যাচার ও বছরের পর বছর সহ্য করেছে আমাকে, যে ওর কাছে ক্ষমা চাইতেই হবে। সোনাই, তুই আমাকে ক্ষমা করে দিস মা। আমি তোর উপর অনেক অন্যায় করেছি, অনেক কষ্ট দিয়েছি। পারলে আমাকে ক্ষমা করে দিস। কাল রাতে আমি তোর আর ভূতুর সব কথা শুনেছি। আমি তোদের ভুল বুঝেছি। তুই ভূতুকে একবার আমার কাছে আনতে পারবি সোনাই? তুমি এইভাবে কেন বলছো মা? আমি তোমাকে অনেক ভালোবাসি মা। আমি শুধু তোমার ভালোবাসা চাই, আর কিছু নয়। তুমি ভালো হয়ে গেছো, আমি খুব খুশি। আমি আজই ভূতুকে আসতে বলবো, ও ঠিক আসবে। সেই দিন রাতেই ভূতু সোনাইয়ের বাড়ি আসে। ভূতু, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে ভুল বুঝেছি। আমি ভেবেছিলাম একটা ভূত শুধুই মানুষের ক্ষতি করতে পারে, কিন্তু তুমি যে আমার এত বড় উপকার করবে ভাবতে পারিনি। আজ আমি শুধু তোমার জন্য নিজের পায়ে হাঁটতে পারছি। আমাকে ক্ষমা করে দিও ভূতু। না মা, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আমি তো সামান্য একটা ভূত।
আমার কোনো জাদু নেই, যদি জাদু থেকে থাকে সেটা সোনাইয়ের কাছে আছে, ওর ভালোবাসার জাদু, যেটা দিয়ে সব কষ্ট, দুঃখ, অসুখ সব ভালো হয়ে যায়। তুমি শুধু ওকে নিজের মেয়ের মতো করে আগলে রেখো, ভালোবেসে। এবার যে আমাকে যেতে হবে বন্ধু, আমার কাজ শেষ। তুমি কোথায় যাবে ভূতু? আমি তোমাকে কোথাও যেতে দেব না। তুমি জানো না, তুমি ছাড়া আমার কোনো বন্ধু নেই। তুমি চলে গেলে আমার কি হবে? আমাকে কে ভালোবাসবে? কে খেলবে আমার সাথে? আমি তোমাকে যেতে দেব না। এখন যে আমাকে যেতেই হবে বন্ধু, তুই যখনই কোনো বিপদে পড়বি আমার নাম ধরে একবার ডাকবি, আমি তখনই তোর সামনে চলে আসব। ভূতু ধীরে ধীরে হাওয়ায় অদৃশ্য হয়ে যায়। সোনাইয়ের জীবন পাল্টে যায়। সে এখন তার ভাই বোনের সঙ্গে খেলা করে, স্কুলে যায়, আর মনোরমাও সোনাইকে ভালোবাসতে শুরু করে।